নমস্কার বন্ধুরা, পটল দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানাই, কিন্তু পটলের খোসাটা কিন্তু আমরা প্রায় সময়ই ফেলে দিই। তো চলুন আজকে আমরা পটলের খোসা দিয়ে একটা দারুণ রেসিপি বানাচ্ছি, যেটা আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে মুসুর ডালের সাথে খেতে দারুণ লাগবে। তো আজকে আমি বানাচ্ছি পটলের খোসার পকোড়া। তো এখানে আমি মোটামুটি 4টে থেকে 5টা পটলের খোসা কেটে নিয়েছি, আর খোসাটা একটু মোটা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমার একটা মিডিয়াম সাইজের আলু রয়েছে, আলুটাকেও একটু সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, একটু চিনি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রয়েছে পোস্ত, আর রয়েছে এখানে চালের গুঁড়ো। এখানে আমি 2.5 টেবিল চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই যে আলু আর এই পটলের খোসাটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন এটাকে বিভিন্ন রকম উপকরণ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি, আর এখানে 1/2 টেবিল চামচ মতো পোস্ত দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো, আমি এখানে 2 টেবিল চামচ দিলাম, যদি পরে আমার লাগে তাহলে আরেকটু ব্যবহার করব। তো এখন আমি এটাকে শুকনো অবস্থাতেই খুব ভালো করে প্রেসার দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই সবজিটা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমাদের এটা অনেকটাই বেশ মাখা হয়ে যাবে। তো এখন সব উপকরণ খুব ভালোভাবে এইভাবে একটু সময় নিয়ে আমি মেখে নিয়েছি। তো এটাতে কিন্তু আমাদের আরেকটু চালের গুঁড়ো লাগবে, তাই বাদবাকি যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম। আর খুব সামান্য একটুখানি জল দিয়ে এখন ভালো করে আমি এই মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন। তবে চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তাই পরিমাণটা কিন্তু চালের গুঁড়োর খুব বেশি দেবেন না, যতটা দরকার ততটাই দেবেন। দেখুন এটা কিন্তু আমাদের ভালোভাবে আমরা পকোড়ার শেপ দিতে পারবো। এটার বাইন্ডিংটা ঠিকঠাক হয়ে গেছে। তো আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে রিফাইন তেল। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি এই পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই পটলের খোসার পকোড়াটা যেমন পাতলা মসুর ডালের সাথে ভালো লাগে, তেমনি কিন্তু এটা বেশ চা কফির সাথেও খেতে দারুণ লাগে। আর এটা অবশ্যই আপনারা গরম গরম খাবেন, একটু সময় নিয়ে এটাকে ভাজবেন, তাহলে দেখবেন বেশ ভালো মুচমুচে হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের কিন্তু এই পটলের খোসার পকোড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দেব, আর এই সাইডটাও একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে এই পকোড়াটা আমাদের বেশ ভালো মুচমুচে হয়। দেখুন কি সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। আমরা তো পটলের খোসা ফেলেই দিই, আর না হলে পটলের খোসা দিয়ে আমরা খুব জোর পটলের খোসা বাটা বানাই। তাছাড়া কিন্তু তেমন কিছু আমরা করি না। তো আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু গরম গরম পটলের খোসার পকোড়া একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। এখন আমি বাদবাকি পকোড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো দেখলেনই তো কত সহজে আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। নমস্কার।